তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতে চাচ্ছি, এটা যখন দেখবে আমার উম্মত এটা কেমন আমল নামা, আমার শ্রেষ্ঠ উম্মত যদি এতদিন নামাজ না পড়ে আমার উম্মত হইলা কেমনে? এই তুমি আমার উম্মত কেমনে? 30 বছর সুদ খায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত কেমনে হয়? 60 বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান যেই সমস্ত বুড়া চাচা, আপনি রাসূলুল্লাহর উম্মত কেমনে? আরে আশেক তো পরে বেটা, আশেক তো পরে, উম্মত কেমনে বেটা সেটা বলো বেটা। হ্যাঁ, ঠেলাঠেলি করেন, কেবল ধাক্কা ধাক্কি করেন সুন্নি ওয়াহাবি লইয়া, ঠেলাঠেলি করেন। হ্যাঁ, উম্মত প্রমাণ করেন উম্মত। আশেক তো বহুত পরের খবর। আশেক কাকে বলে? তাফসীরের মধ্যে আছে, কিতাবে আছে। ইশক কাকে বলে? তাজাউযু হাদ্দিল মাহাব্বা, মহব্বতের সব বেড়া, ভালোবাসার সব সীমানা পার হয়ে যাওয়া, তারে বলে ইশক। ইশক মানে যে এমন ভালোবাসে যে ভালোবাসায় সে কোনো বাধা মানে না, যে ভালোবাসায় তার চলনে বলনে, তার মনে হয় যেন রক্তে, তার অস্তিত্বে, তার চেহারায়, সুরতে, তার এক সেকেন্ড যেন নবীর বিরোধিতায় কিচ্ছু নাই, নবীর ব্যতিক্রম কিছুই নাই। এমন প্রেম, এমন অগাধ ভালোবাসা, এমন অস্থির মহব্বত অনুসরণ, তারে বলে বেটা আশেক বেটা। হ্যাঁ, বিরিয়ানি হিসাবে না, খিচুড়ি হিসাবে না, জি না, জি না। রাত রাতি হয়, দিন দিনে হয়। গায়ের জোরে, গায়ের জোরে আশেক চাপাইয়া দিলে দুনিয়া চলে যাবে। দুনিয়া বাত মাস আল্লাহ আল্লাহ রহমতে সবাই কম বেশ খায়, আখেরাত চলবে না, আখেরাত চলবে না, আখেরাত চলবে না। এই জন্য ধাক্কা ধাক্কি দরকার নাই, ধাক্কা ধাক্কি লাগবে না। তোমার দরবারের লোক আমার দরকার নাই, তোমার মুরিদ আমার দরকার নাই, কিন্তু তুমি তোমার মুরিদকে ধোঁকা দিও না, তুমি তোমার অনুসারীকে ধোঁকা দিও না। ওই হাসরের ময়দানে গলা টিপা ধরবে, গলা টিপা ধরবে যে আমারে নবীর সুন্নাত শিখাইলেন না কেন, আমারে নবীর প্রকৃত ভালোবাসা বললেন না কেন। আমার তো যখন যা পাইছেন, টেহা নিছেন, লাউ নিছেন, কদু নিছেন, হ্যাঁ, আঁশ নিছেন, মুরকা নিছেন, গরু নিছেন, ছাগল নিছেন, পারেন না আমার পাঞ্জাবি শুদ্ধ খুলে লাইতেন, সব চিনাই নিছেন। দুনিয়া ছাড়ো, মুরিদ রে কেবল কইছে দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। শেষ মুরিদ বলছে হুজুর আর আমার লুঙ্গিটা ছাড়া, আমি গেঞ্জিটাও দিয়ে লাইছি, পাঞ্জাবিটাও দিয়ে লাইছি, টুপিটাও দিয়ে লাইছি হুজুর, আর যদি বলেন শেষ সম্বল এই লুঙ্গিটা আছে, এরপরও আমনে আমারে কেলকন দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। মুরিদ আমনে কেল বিল্ডিং এ উড়ান, বিল্ডিং এ উড়ান। মুরিদ তুমি দুনিয়া ছাড়ো, দুনিয়া আমারে দাও, তুমি আখেরাত নিও, আমি দুনিয়া গড়ি। আচ্ছা, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে হাসরের ময়দানেই প্রমাণ হবে কার মা আছে কার মা নাই। প্রিয় সন্তান, এমন সুন্দর জীবন নষ্ট করো না। শুধু নারী দেখতে তুমি আসো নাই আব্বা, কোন পুরুষকে আল্লাহ তাআলা শুধু নারীর জন্য সৃষ্টি করে নাই বাপ। লজ্জাস্থানের যে চাহিদা তোমার, এটার জন্য তুমি যদি রাত দিন শেষ করে দাও, আমি যদি একেবারে জঘন্য করে বলি, তাহলে বেটা তুই এই পরিমাণ কাপুরুষ, এটা পেশাবের রাস্তার কাছে তুই হারিয়ে গেলি। তোরে খোদাই বুঝি বানাইছে পেশাবের রাস্তার লেগে। এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য, এত জিনা ব্যভিচারের কেন দেখো বা? এত হাতের চাহিদা না, পায়ের চাহিদা না, এত লজ্জাস্থানের চাহিদা, এই তো আর কি। তাহলে এমন সুন্দর জীবন, এমন চোখ, নাক, কান, হাত, পাও, এমন সুন্দর হায়াত, এমন রাত, এমন দিন, এই সামান্য লজ্জাস্থানের চাহিদার জন্য নষ্ট করে দিলা। বলো না বাপ, একটা ছেলে বোঝো, একজনই বিবেক দিয়ে ভাবো আসলে কি বিষয়টা, তুমি কি করতেছ আব্বা, তোমরা আসলে কি করছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ইয়া মা'শারান নাস ইত্তাকুয যিনা। আত-তাফসীরুল মুনীর, এটি বিখ্যাত তাফসীর, আরবি 17 খণ্ডে। আমি ওই তাফসীর থেকে পড়ছি, আজকে পড়ছি।
আমার গাড়িতে আছে তাফসীর, এটা পড়তে বসে বসে পড়ছিলাম, ওইখানে দেখছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মাশারান নাস, হে লোক সকল, ইত্তাকুজ জিনা, জিনা থেকে বাঁচো, ব্যভিচার থেকে বাঁচো। ফা ইন্না ফীহি সিত্তু খিসাল, জিনার 6টি ক্ষতিকারক দিক আছে। সালাসুন ফিদ দুনিয়া ওয়া সালাসুন ফিল আখিরা, 3টি ক্ষতি দুনিয়ায়, 3টি ক্ষতি আখিরাতে। দুনিয়ার 3টি ক্ষতি, 1 নাম্বার হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইউদহিবুল বাহা, মানুষের সামনে তোমার যে প্রভাব, মানুষ যে তোমাকে ভালোবাসতো, শ্রদ্ধা করত, মায়া করত, এই ভালোবাসা, এই প্রভাব মানুষের অন্তর থেকে তোমার প্রতি দূর হয়ে যাবে, দূর হয়ে যাবে তোমার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ, আমি সবসময় বলি প্রিয় ভাই, প্রিয় সন্তান, আমি প্রতিদিন এ কথা বলি, পাপীকে, আমার এ কথা আবার শোনো মনোযোগ দিয়া, পাপীকে মানুষ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। মানুষ সুদখোরকে মানুষ নামে ডাকে না, সুদখোর নামে ডাকে। মানুষ ঘুষখোরকে মানুষ নামে ডাকে না, ঘুষখোর নামে ডাকে, যে তে একটা আস্তা ঘুষখোর, তে একটা কিস্তেখোর। এই মানুষ পাপীকে মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। কোন মদখোরকে মানুষ আর মানুষ নামে ডাকে না, বলেছে একটা মদখোর, নেশাখোর, গাঁজাখোর, পুট্টাখোর, বাবাখোর, ডালখোর, ইয়াবাখোর, হারামখোর। তোরে পাপের নামে ডাকবে জীবনভর। মৃত্যুর পরে যদি 100 বছর পরেও, 100 বছর পরেও বছর পরে হলেও, তোমার নাতিরে হলেও মানুষ বলবে, সর তুই, লম্বা কথা কইস না, তোর দাদা, আমরা জানি তোর দাদা ছিল কাট্টা সুদখোর, সর বেটা, তুই লম্বা কথা কইতে আইছ বেটা, চিনি না তোর বেটা, বুঝো নাই? তোমার পরবর্তী প্রজন্ম 100 বছর পরেও তোমার কলঙ্কের দাগ বইবে, তোমার কলঙ্কের দাগের কারণে অপমানিত হবে, অপমানিত হল। হ্যাঁ, এইলো 1 নাম্বার, ইউজহিবুল বাহা, প্রভাব প্রতিপত্তি চলে যাবে। 2 নাম্বার, ওয়ায়ুরিসুল ফাকরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিনা 2য় ক্ষতি হলো দুনিয়ায় অবশ্যই দারিদ্রতা টেনে আনবে। কি টেনে আনবে? অভাব। 3 নাম্বার, ওয়ায়ানকুসুল উমরা, 3 নাম্বার হলো হায়াত কমিয়ে দেবে। খোদার কসম, নবীজির হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই জিনা, ব্যভিচার, নারীর সাথে হারাম সম্পর্ক, নারীকে কেন্দ্র করে যত গুনাহ, যে নারী আমার দেখার অনুমতি নাই তাকে দেখা, চোখের জিনা, তাকে হাত দিয়ে ছুঁয়ে দেওয়া, হাতের জিনা, তার হারাম কথা, অবৈধ প্রেম ভালোবাসার কথা, হারাম কথা কানে শোনা, কানের জিনা, তার প্রতি পা দিয়ে হেঁটে যাওয়া, পায়ের জিনা, তাকে নিয়ে অন্তরে জল্পনা কল্পনা করা, অন্তরের জিনা, লজ্জাস্থান দিয়ে অপকর্ম করলে লজ্জাস্থানের জিনা, সবটাই জিনা, সবটাই জিনা। জিহ্বা দিয়ে কথা বললে জিহ্বার জিনা, জিনাল আইন, জিনাল রিজল, জিনাল ইয়াদ, জিনাল লিসান, জিনাল নফস, জিনাল ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে প্রত্যেকটাকে জিনা বলছে। তাহলে আল্লাহর নবী বলেন, জিনার ব্যভিচারের 3টা প্রথম শাস্তি দুনিয়া, ওয়া সালাসুন ফিল আখিরা, আর আখিরাতে 3টা আল্লাহর নবী পরিষ্কার বলছে। 1 নাম্বার, সাখাতুল্লাহি তাআলা,
আল্লাহ তাআলার প্রচন্ড অসন্তুষ্টি ওই ব্যক্তি আখিরাতে নিয়ে আসবে। 2 নাম্বার সুউল হিসাব, ওই নাফরমানের হিসাব হবে সবচেয়ে জঘন্য, সবচেয়ে নিকৃষ্ট। 3 নাম্বার ওয়া আযাবুন নার, আল্লাহর নবী বলছে তাকে জাহান্নামের আযাব ভোগ করতে হবে। প্রিয় সন্তান, ফিরে আসো। প্রিয় ভাই, আমি ভূমিকা ছাড়াই বলে দিলাম, আমি সমস্ত কিশোর নওজোয়ান, স্কুলে পড়ো আব্বা, তুমি মুসলমান, তুমি লাওয়ারিস না, তোমার ধর্ম আছে, তোমার আল্লাহ আছে, তুমি বেওয়ারিস সন্তান না বেটা, তুমি মুসলমানের সন্তান। কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, বাপ কোনো অসুবিধা নাই, পড়ো। জেনারেল পড়া হারাম না, বাংলা অঙ্ক ইংরেজি হারাম নয়, পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান হারাম না। আমরা বলি না ছেড়ে দিতে সব, আমরা বলছি শুধু আল্লাহকে মনে রাখতে, আমরা বলছি রসুলকে মনে রাখতে, আমরা বলি আখিরাতকে মনে রাখতে। আজকে বেঈমান অনেক অনেক ব্যক্তির ষড়যন্ত্রকারী মুনাফিক আল্লাহদ্রোহী দুশমনরা বাহ্যিক দিক থেকে বলে হুজুররা জেনারেল শিক্ষা পড়ে না কেন, ওরা চলবে কেমনে ভবিষ্যতে? আরে আমরাও তো বলি বেটা, তোমরা জেনারেল শিক্ষিতরা কোরআন পড়ো না কেন, তোমরা ভবিষ্যতে চলবা কেমনে? ভবিষ্যতের মধ্যে তফাত আছে। তোমরা ভবিষ্যৎ বলতে বলছো দুনিয়ার হায়াতের বুড়া কালকে, আর আমরা ভবিষ্যৎ বলতে বুঝি আখিরাতকে। তফাত আছে ভবিষ্যতে। আমরাও তো ভাবি তোমরা ভবিষ্যতে চলবা কেমনে, হাসরের ময়দানে চলবা কেমনে, বুঝো নাই বাপ? আমরাও তো ভাবি তোমাদের জন্য। জেনারেল পড়ালেখা তো আমরাও পড়ছি, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিতে দাখিলে 1998 সনে সারা বাংলাদেশে ফার্স্ট স্ট্যান্ড করছি, 1 নাম্বার, সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি আলহামদুলিল্লাহ। সার্টিফিকেট দেখতে চাইলে খবর লইয়ে আমার কাছে যাই দেখাম, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে পাঠাম, ছবি পাঠাম, সার্টিফিকেটের ছবি। পাস করছি যে 1 বস্তা সার্টিফিকেট আছে, ইডি কোনানে থুইছি জানি কই তারি না, ভাত খাইবার টাইম নাই, সার্টিফিকেট দিয়ে করুন কি? তাইলে এই জন্য বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোস্ত আল্লাহ তাআলার প্রচন্ড অসন্তুষ্টি, মা মিন আহাদিন আগিয়ারু মিনাল্লাহ আন ইয়াজনিয়া আবদাহু আও আন তাজনিয়া আমাতাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জমিনে কোন পাপের কারণে আল্লাহ সবচেয়ে বেশি, আল্লাহর প্রেস্টিজে, আল্লাহর গায়রতে, মহান আল্লাহর আত্মসম্মানে আঘাত লাগে সবচেয়ে বেশি কোন পাপে? নবীজি বলছেন, আইয়াজনিয়া আবদাহু, আল্লাহর কোন বান্দা যদি জিনা করে, আল্লাহর কোন বান্দি, কোন নারী যদি ব্যভিচার করে, খোদার কসম নবী বলছে আল্লাহ তাআলা তখন সবচেয়ে বেশি গুসা হয়, এতটা রাগান্বিত হয়। আল্লাহ বলে, বন্ধু এখন খোঁজ লাগান, এটা যদি বিবাহিত পুরুষ নারী হয় পাথর মারতে মারতে হত্যা করে ফেলবেন, আর যদি অবিবাহিত পুরুষ নারী হয় তো প্রকাশ্য দিবালোকে মানুষের উপস্থিতিতে এরপরে আপনার 100 চামড়ার চাবুক দিয়া বেত্রাঘাত করুন, ওরে ছেড়ে দিবেন না। ওয়ালা তাখুজকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহ বলছে সাবধান, আল্লাহর বিধান কার্যকর করতে কেউ কোনো দয়া মায়া দেখাবা না। দয়া মায়া ওরে সামনাসামনি মানুষের উপস্থিতিতে খোলা মাঠে ওরে চাবুক দিয়া মারবা, অবিবাহিত ছেলে হলে। আর বিবাহিত হইলে ফারজুমুহুমা, পাথর মারবা, পাথর মারতে মারতে তাকে হত্যা করবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন, তিনি দয়ার সাগর, মায়ার সাগর। আল্লাহর কসম বাবা, সব ওলামা কেরাম এখানে বসা। প্রিয় ভাই, আপনি জিজ্ঞেস করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে, ওনার জামানায় তিনি পুরুষেরও এই রজম, পাথর মেরে হত্যা করার আদেশ কার্যকর করাইছেন, মহিলারও রজম তিনি করাইছেন। মাইজ ইবনে মালিক আসলামীকে পাথর মেরে হত্যা করাইছেন।
বনু গামিদিয়া গোত্রের একজন নারীকে তিনি পাথর মেরে হত্যা করাইছেন। আবু বকর সিদ্দিক রজম করাইছেন, ওমরে ফারুক রজম করাইছেন, উসমান রজম করাইছেন, হযরতে আলী রজম করাইছেন, মানে পাথর মেরে হত্যা করাইছেন। এটা আমিরুল মুমিনিনের দায়িত্ব, সবার দায়িত্ব না। উঠাও ছবি, উঠাও বাবা ছবি উঠাও, টুপিওয়ালা টুপিওয়ালা আখলাক শিখো, বেটকাইও না। হাসলে মনে করবা প্রতিবন্ধী তুমি, বুঝো নাই? ডাক্তার দেখাইও, ভালো ভালো ডাক্তার দেখাও, ভালো ডাক্তার দেখাও। না হলে আমার কাছে পরিচিত ডাক্তার আছে, আমি ছেড়ে দেব না। আমি এক নিয়তে আসি প্রতিদিন, আর কোনোদিন আইতাম না এই নিয়তে। কইয়া দৌড় দিয়ে যাইলাম গাড়ি, আর আইতাম না, কিন্তু বলে গেলাম। অর্থাৎ প্রতিদিন আসতে হবে এটা জরুরি না, এটা জরুরি না। অতএব আমি অনুরোধ করলাম, অনেক ছেলে মাশাআল্লাহ আজকে তোমরা ভাইয়া, এই দুইটা অনুরোধ। প্রথম আমার নওজোয়ান ভাই, আল্লাহর ওয়াস্তে ভাই, তোমাদের বাবারা এখানে বসা আছে, এখানে শ্রদ্ধেয় উলামারা বসা আছে, আমার দুইটা ওসিয়ত মাঝখান দিয়া আমি তোমাদের কাছে অনুরোধ করি, তোমরা যারা 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা হাত তোলো তো। 30-এর নিচে যাদের বয়স, হুজুর দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুর আপনারা দোয়া করে দেন ওদের জন্য, আল্লাহ তোমাদেরকে কবুল করেন ইনশাআল্লাহ। তোমরা জাগলে পৃথিবী জাগবে ইনশাআল্লাহ। তোমরা জাগলে, আল্লাহকে সেজদা দিলে, হাত নামাও। আমার কাছে শুধু এতটুকু ওসিয়ত, আমি অনুরোধ করলাম তোমরা আমার দুই কথা শুনবা। এক কথা হইলো তোমরা চোখের হেফাজত করো, বলো ভাই ইনশাআল্লাহ। চোখের হেফাজত করো। নারী দেখো না, ছবি দেখো না, মোবাইলের নর্তকী দেখো না আব্বা। মোবাইল প্রয়োজন হলে ব্যবহার করো, মোবাইল ধরা হারাম না। প্রয়োজনকে প্রয়োজনে সীমাবদ্ধ রাখো। স্কুলের কাজ, পড়ালেখার কাজ, ব্যবসার কোনো কাজ, চাকরির কোনো কাজ, যেই কোনো কাজ, বর্তমান পৃথিবীতে অসংখ্য কাজ করতে হয় মোবাইল দিয়ে, ঠিক আছে? প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখো। কিন্তু রাত 12টার পরে বাপ তুমি কি করছো? এটা কেউ দেখে না, না মালিক দেখে। আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা কি ভেবেছ তোমার উপরে কারো কোনো শক্তি নাই না? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আবার আল্লাহ ডাক দিচ্ছে, এই নাফরমান বান্দা কি ভেবেছ তোমারে কেউ দেখে না? ওমা তাকুনু ফি শাআনিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইজ তুফিদুনা ফি। আল্লাহ বলে, বান্দা তুমি যেখানেই থাকো না কেন, তুমি আমার কোরআন যেটুকুই পড়ো না কেন, তুমি যখন যেই আমলই করো না কেন, যখনই তা করতে থাকো, ইজ তুফিদুনা ফি, যখন তুমি কর্মের মধ্যে থাকো, যখন তুমি কাজের মধ্যে থাকো, ভালো কিংবা মন্দ, নেকি কিংবা গুনাহ, খোদার কসম আল্লাহ বলে, ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, আমি না বান্দা সামনেই থাকি, সামনেই থাকি, সামনেই থাকি, আমি সামনেই থাকি, আমি দেখতেই থাকি। হায় আমার বান্দা কি করছে এটা, ওর চোখ আমি দিছি, ও আমার চোখে আমার নাফরমানি করে উলঙ্গ ছবি আর নারী দেখছে। আল্লাহ বলে, বান্দা আমি সামনেই থাকি, অতএব চোখের হেফাজত করো। নারীর চাহিদা, কোন নারীর প্রতি আগ্রহ, দোস্ত এটা নিষেধ না, এটা হারাম না, এটা মানুষের ভিতরে স্বভাবজাত, আল্লাহ প্রদত্ত। সেটা পূরণের জন্য আমি খোলামেলা বললাম, স্পষ্ট যে চাহিদা রব দিয়েছেন, সেই চাহিদা পূরণের ইন্তজামও তিনি করেছেন। যিনি ক্ষুধা দিয়েছেন তিনি খাবারের পবিত্র ব্যবস্থাও রাখছেন, যিনি তৃষ্ণা দিয়েছেন তিনি পানির ব্যবস্থাও রাখছেন। অতএব যিনি লজ্জাস্থানের চাহিদা দিয়েছেন তিনি হালাল পবিত্র স্ত্রী যথাসময়েই পৌঁছিয়ে দেবেন। ওয়েট, অপেক্ষা করো, তুমি অপেক্ষা করো, ইনশাআল্লাহ মিলে যাবে। এটা সহজ বিষয়, এটা কমন বিষয়।
এই পৃথিবীতে প্রথম সম্পর্ক আল্লাহ দেখাইছে যে আদম এবং হাওয়ার প্রথম সম্পর্ক স্বামী স্ত্রী। জি, তা এই জন্য বললাম এক নম্বরে হলো চোখের হেফাজত করো। কিসের হেফাজত? আল্লাহ তাআলা তোমার চাওয়া পাওয়া পূরণ করে দিবে। অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ বলেন আমার কুদরতের নিদর্শন, আমি আল্লাহ প্রত্যেকটি পুরুষের দেহের অংশ থেকে, আমি তার দেহের অংশ থেকে, তোমার বুকের মাঝখান থেকে, তোমার কলজার কাছ থেকে আল্লাহ তাআলা বলেন আমি তার স্ত্রী সৃষ্টি করে রাখছি। বুকের পাঁজর থেকে আমি বানায় রাখছি। তুমি তোমার বুকে অনেক ভালোবাসা, এটা পূরণের জন্য আল্লাহ তোমার স্ত্রী ব্যবস্থা রাখছে। পরে ভালোবাসো লিতাসকুনু ইলাইহা, আল্লাহ বলেন আমি যখন তোমাকে স্ত্রী দেব মিলিয়ে, সে তোমারে, তুমি তাকে, দুইজনে তোমরা প্রশান্তিতে ভরে যাবে ইনশাআল্লাহ। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ বলে স্বামী স্ত্রীর মধ্যে আমি রব নিজে ভালোবাসা এবং দয়া মায়া আমি দিয়ে দেব। তা আল্লাহটা নেও, আল্লাহটা নেও। নিজে টোহাইয়া এই রাস্তার মহিলা, হ্যাঁ, অসৎ নারী, যার সাথে বিবাহের পূর্বে 3 বছর 4 বছর 5 বছর কোনো প্রেম হারাম সম্পর্ক করছে। অনেক ছেলে আছে আমারে বলে হুজুর বিশ্বাস করেন ও এতটা ভালো যে আজকে 3 বছরে আমি কখনো দেখি নাই আমি ছাড়া, ও হিজাব পরে, বোরখা পরে, একদম চোখ সহ ঢাকে, আর শুধু আমি ছাড়া, বিশ্বাস করেন এত ভালো আর কারোর সাথে কথা বলে না। আজকে 3 বছর শুধু আমার সাথে কথা বল। হ্যাঁ, আমনে জুনায়েদ বাগদাদির স্বাস্থ্য ভাই, আর উনি রাবেয়া বস্তির খালতো বই। আপনি আলাপ মারেন, আজকে 3 বছর উনি দুনিয়ার কারোর সাথে কথা বলে না, আপনার সাথে কথা বলে। ও হিজাব পরে, বোরকা পরে। আমি যদি বলি, আমি পরিষ্কার বলি বেটা, কোন নারী, কোন মেয়ে বিবাহ বহির্ভূত যদি লেফো গাও দেয়, কম্বল, কম্বল মনে করো না, কম্বল গায়ে দিয়া থাকে, এমন বোরকা চিনছে যেটা কম্বল মতো, কম্বল গায়ে দিয়েও যদি সে বিবাহের পূর্বে তোমার সাথে কথা বলে, শুধু তোমার সাথে, তারপরেও আনিসুর রহমান আমি বললাম ওই মেয়ে চরিত্রহীন, 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 চরিত্রহীন। ও বেহায়া, 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 বেহায়া। এই বোরকার দোষ নাই, ওর চরিত্রের দোষ। বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক তোমার লগেও হারাম, তোমার স্বাস্থ্যবাহীর লগেও হারাম, তমগু গ্রামের বাহি ফুলানের লগেও হারাম। কথা বোঝেন নাই কথাটা? জায়েজ হইলে তো সবাই লেগে যায় যেত। অতএব বিবাহ বহির্ভূত প্রেম হয় না। বিবাহ বহির্ভূত কি হয় না? জিনা হয়, জিনা, বেবিচার হয়, বেবিচার, জিনা হয়। অতএব চোখের হেফাজত করবা, ঠিক আছে নি বাপ? ইনশাআল্লাহ। 2 নাম্বার, ফজরের নামাজ জামাতে পড়ো ইনশাআল্লাহ। কোন নামাজ? কোন নামাজ? ফজরের নামাজ। ফজরের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন, এশার নামাজ এবং ফজরের নামাজ এই 2 নামাজের জামাতে আসে না। নবীজি বলছে কে যে মুনাফিক সে। বিশ্বাস করে বাচ্চা যারা আছেন, এবার আমনগরও কই, মাঝ বয়সী যারা উপার্জনকারী আছেন আপনাদেরকে বলি, ফজরের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কোন ব্যক্তি মুমিন নাকি মুনাফিক, খোদার কসম এটা পার্থক্যের একটি প্রমাণ চিহ্ন ফজরের নামাজ। কোন নামাজ? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেন যে নবীজির জামানায় ফজরের নামাজে অনুপস্থিত 2-4 দিন থাকলেই আমরা তাকে মুনাফিকই ভাব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবীজির জামানায় যারা চিহ্নিত আল মারুফু বিন নিফাক, যারা চিহ্নিত মুনাফিক ছিল, মানে যাদেরকে সবাই ভিতরে ভিতরে জানতো যে এ যদিও মুসলিম প্রকাশ করে আসলে মুনাফিক, সবাই চিনতো। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই, সবাই জানতো সে মুনাফিক, সে মুনাফিক, কিন্তু নিজেকে মুসলমান পরিচয় দিত। এরকম চিহ্নিত মুনাফিক যারা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে নবীজির জামানায়
ওই চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজের জামাতে থাকতো। কেন? লোকে যাতে মুখের উপরে মুনাফিক বলে না ফেলে। মানে ওনাদের জামানায় ফজরের নামাজের অনুপস্থিত ব্যক্তিকে ওনারা মুনাফিক হিসেবেই ভাবতেন, মুনাফিক হিসেবেই ভাবতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর উম্মতের জন্য চোখের পানি ফেলে, উম্মতের জন্য কানতে কানতে যেদিন নবী ইন্তেকাল করছেন সেদিন ছিল সোমবার, রবিউল আউয়াল মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন ফজরের নামাজে সর্বশেষ সাহাবায়ে কেরামকে মসজিদ ভরা ফজরের নামাজ পড়া অবস্থায় আবু বকর সিদ্দিকের ইমামতিতে দেখছেন, মুচকি হাসি দিছেন। আম্মা জান আয়েশাকে বলছেন, আমি এটা সরাসরি আসসিরাতুন নববিয়া সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহর কিতাব যেটা, ওটাতে পড়ছি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার স্ত্রী আম্মা জান আয়েশাকে, ওনার বুকের মধ্যে নবীর মাথা মোবারক ছিল, হেলান দিয়া বসছেন। নবীজি মসজিদে যাইতে পারেন নাই, এত বেশি অসুস্থ ছিলেন যে নামাজের জামাতে উপস্থিত হইতে পারেন নাই। তো নবীজি এই শেষ ফজরের নামাজে সব মসজিদ ভরা মসজিদে নববীতে মুসল্লিদের সাহাবীদেরকে দেখে মুচকি হাসি দিয়ে চোখের পানি ফেলে বলছিলেন, আয়েশা, আমার 23 বছরের মেহনত সার্থক। আমি গত 23টা বছর আয়েশা তায়েফের রক্ত ঝরিয়েছি, আমি পেটে পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে, উহুদের দান দান শহীদ করা রক্তে আমি পড়েছিলাম। আমি রাতের পর রাত আমার উম্মতের জন্য চোখের পানি ফেলে ফজরের ওয়াক্ত পর্যন্ত কাঁদছি। আমার এত চোখের পানি, ক্ষুধার কষ্ট, আমার রক্ত মাখা দেহ, সবকিছুর বিনিময়ে আজ আমি আমার উম্মতকে ফজরের নামাজে শতভাগ মসজিদে দেখলাম, আমার দিল খুশি হলো। আমি আয়েশা, আমার আর কোনো আফসোস নাই। এরপরেই নবীজি বলছেন, আল্লাহুম্মা রফিকাল আলা, মাওলা আপনি বন্ধুর কাছে আমি এখন যেতে চাই। এরপরে সেদিন জোহরের ওয়াক্ত হওয়ার পূর্ব মুহূর্তে, জাওয়ালের পূর্ব মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছে। এই জন্য দোস্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শেষবারের মতো, শেষ আখেরি দেখা উম্মতকে দেখছেন কোন নামাজে? বলো না বাবা, কোন নামাজে? তো হাসরের দিন প্রিয় ভাই, আমার একটা ছেলে ভাইব, আমার আব্বা একজন ভাইবেন। হাসরের দিন যখন আপনি আমল নামাটা নবীজির সামনে দিবেন, ইয়া রাসূলুল্লাহ আনিসুর রহমান, আমি আমার আমল নামাটা একটু দেখেন, আমার জন্য আপনি একটু সুপারিশ করেন। আল্লাহ নবী যখন দেখে বলবে, আনিসুর রহমান 365 দিনের এক এক বছর, বছরের পর বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি বলবে? না উম্মত, এটা তোমার, তুমি আমার উম্মত, তুমি আখেরি নবীর উম্মত, তুমি শ্রেষ্ঠ নবীর খাইরে উম্মত, শ্রেষ্ঠ উম্মত। এটা আমল নামা, এটা রেজাল্ট। আমার ছেলে প্রথম সাময়িক পরীক্ষায় মিজান জামাতে পড়ে, প্রথম সাময়িক পরীক্ষায় আমার ছেলেটা ঢাকা পড়ে সাইনবোর্ড, ও প্রথম সাময়িক পরীক্ষায় অঙ্কে মিজান জামাতে, ওইখানে অঙ্ক আছে, অঙ্কে 60 পাইছে। আমার ছেলে আমার হিসাবে কোনোভাবে আমার এটা মাথার ধরছে না। আরে কি কসফুত আমার, তুই কেন 60 পাইবি কেমনে? আমি মনে হয় 10 বার মাদ্রাসায় গেছি, এরপর আমার এই ব্যস্ততার ভিতর দিয়া আমি অঙ্ক যিনি পড়ায় ওনার সাথে দেখা করছি, তার ক্লাস টিচার যিনি ওনার সাথে কথা বলছি, সে যে রুমে থাকে জিম্মাদার হুজুর, তার রুমে দেখা করছি। আমি একজন হুজুরের পরিচয় দিয়া তারে ভর্তি করাইছিলাম, ওনার লগে দেখা করছি। মোহতামিম সাহেবের কাছে গেছি, হুজুর আমার পোলায় তো অঙ্কে কম পাইছে, হুজুর ও আপনি একটু দেখেন, হুজুর একটু বইলেন। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় সাময়িক পরীক্ষার রেজাল্ট দিছে, এই দিনকা আমার সন্তান 100 পাইছে। বলার উদ্দেশ্য হলো, হুজুর আমি বুঝাইতে চাচ্ছি বাবা, আমি যদি আমার ছেলের এই 60 নম্বর দেখে আর অস্থির হয়ে যাই। মোবাইল হাতে থাকলে মনোযোগ হয় না, মোবাইলের প্রতি মনোযোগ হয়, নিজের দিলের প্রতি মনোযোগ হয় না, ফলে দিলের মধ্যে কথা জমে না, মোবাইলে জমে। এই যখন যা দেখলাম সব কিছুর ছবি উঠাইলাম, এরপরে এগুলো আবার একটু পুড়ে গেলে, বাইরে গেলে ডিলিট করে দিলাম, আবার নতুন ছবি উঠাইলাম। এগুলো এক ধরনের বিকৃত মানসিকতা ছাড়া আর কিছু না। আর ইদানিং
অনেক টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালার ওই ব্যারাম ধরছে, অনেক উঠতি বয়সের নওজোয়ান মৌলবীও এত বেশি পরিমাণ মোবাইলে আসক্ত, দিবা নিশি যে কোনোভাবে নিজেই নিজেকে পরিচিত করার জন্য ব্যস্ত। দোস্ত, আমি গায়ে লাগুক আর পিঠে লাগুক বললাম আর কি, নিজেই নিজেকে যে অমুক হুজুরের সাথে আমি দাঁড়ায় আছি, সবাই দোয়া করবেন, হক করলাম দোয়া, বুঝলেন, অমুক জনের সাথে ছবি উঠাইলাম, এই সমস্ত পাগলামির কোনো অর্থ নাই। নিজের ঢোল নিজে বাজাইলে এই ঢোল বাজে না। ফালা তুজাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, নিজের তাসকিয়া, নিজের সাফাই, নিজের পবিত্রতা নিজেই বলো না। তোমার গুণগান, তোমার গুণকীর্তন তুমি গাইও না। আল্লাহ তাআলা নিষেধ করছে, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ তাআলা বলেন, যদি আল্লাহর দয়া, অনুগ্রহ, রহমত না হয়, তোমাদের কেহই নিজেই নিজেকে পবিত্র করতে পারবেন। মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা। বরং আল্লাহ যাকে চান তিনি তাকে পবিত্র করে থাকেন। এটা রবের ফয়সালা। এজন্য নিজেকে আল্লাহ তাআলার কাছে তুলে দেওয়া। অনেক ওলামায়ে কেরাম, বিশেষ করে নওজোয়ান সাথী আছেন, মসজিদের ইমাম সাহেব আছেন, বুঝা যাইতেছে, আপনাদেরকে বললাম, দয়া করে আপনারা মনে রাখবেন, কোনো কওমের সাধারণ জনগণের কোনো গুনাহ যদি ব্যাপকভাবে ওলামায়ে কেরামের মধ্যেও যদি সাইলাব হয়, ওই জাতির পতন খুব কাছায় যায়। এটা একটা গুরুত্বপূর্ণ নীতি, হাদিসে স্পষ্ট আছে। বনি ইসরাইলের পাপের শুরুর লগ্নে তাদের ওলামারা প্রথম নিষেধ করত, নাহাতহুম উলামাউহুম, গুনার থেকে নিষেধ করত। কিন্তু ধীরে ধীরে গুনার মাত্রা যখন বনি ইসরাইলের বেড়ে গেছে, তো ওনাদের ওলামা যারা, ওরা মানুষদেরকে বাধা দেওয়া, নিষেধ করা কমায় দিছে, এবং একটা সময় আইসা জনগণের মতোই আচরণ, একসাথে খানা পড়া চলাফেরা শুরু করে দিছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফলে আল্লাহ তাআলা উভয়কেই একসাথে ধ্বংস করে দিছে। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, এই আয়াতের তাফসীরে আছে। এজন্য আমি অনুরোধ করছি, প্রথমে মাদ্রাসার তালেব ইলম যারা, কওমি মাদ্রাসা, দোস্ত আমার, আমি ছোট মানুষ, আমার বয়স কম, মুরব্বিদরা আমাদের আলহামদুলিল্লাহ এখনো মাথার উপরে আমাদের শত শত বুজুর্গ ওলামায়ে কেরাম আছে, তাকে আমি আমার ছোট্ট অভিজ্ঞতায় বললাম। বিশেষ করে আমরা যারা কওমি মাদ্রাসার তালেব ইলম, প্রিয় ভাই, কওমি মাদ্রাসা উম্মতের আখিরি চেরাগ, উম্মতের শেষ বাতি। ঈমান, ইসলাম, দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ, তাহরিক, তসনিফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনতের হার শোবা, প্রত্যেক শাখায় এখনো যেটুকু কাজ সর্বাত্মকভাবে ব্যাপকভাবে হচ্ছে প্রতি শাখায়, সেটা আলহামদুলিল্লাহ ওলামায়ে দেওবন্দের মাধ্যমে হচ্ছে। অন্যরাও করছে, অন্য সবাইকে বাদ দিচ্ছি না। অর্থ হলো সব শাখায় কাজ হচ্ছে, এটা ওলামায়ে দেওবন্দের মহান জামাতের মাধ্যমে হচ্ছে। আলহামদুলিল্লাহ, কেউ তো রাজনীতির জন্য খুব চেষ্টা করছে, কেউ লিখনির জন্য খুব করছে, কেউ ময়দানে খুব চিৎকার করছে,
কেউ হাদিসের দর্শে খুব মেহনত করছে, অর্থাৎ প্রত্যেক বিভাগেই উপযুক্ত এখনো মেহনত চলছে। এই জন্য উম্মতের শেষ আশার প্রদীপ, শেষ চেরাগ কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসার ওলামা তোলাবা, আমরা যদি হুঁচট খাই, আমরা যদি পিছলা খাই, আমরা যদি পড়ে যাই পিছলা খাইয়া, এই জাতি আরেকবার সোজা হইয়া দাঁড়াইতে কষ্ট হয়ে যাবে। এই জাতি আরেকবার ঘুরে দাঁড়াইতে কষ্ট হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। এই জন্য আমি তালেবে এলেমদেরকে আগে বললাম, ধরে নাও বাপ, তোমাদের চারদিকের সমবয়সী প্রত্যেকটা ছেলের হাতে মনে করো একটা বড় মোবাইল আছে, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, তারপরেও তুমি ধোকা খাইও না। মাদ্রাসার তালেবে এলেম ধোকা খাইও না। তারপরেও ভেবো না যে ওরা সুখে আছে, তারা খুব ফুর্তি করতেছে, তার না, তারা নষ্ট হচ্ছে। ওরা রাতভর উলঙ্গ ছবি দেখে অসংখ্য ছেলে, ওরা দিনভর জিনা ব্যভিচারের ছবি দেখে অগণিত ছেলে। 24 ঘন্টায় ওরা ওদের অসংখ্য নাফরমান সন্তানের কপালে রবের একটা সেজদা জোটে না। ও জানে না ওর আল্লাহকে, ওর চুল দেখলে বোঝা যায় না মুসলিম পরিবারের সন্তান কিনা। ওর বাবা মুসলমান, মা মুসলমান হলে, মুসলিম পরিবারের সন্তান হলে, ও যদি আল্লাহ চিনত, রাসূল চিনত, ওর চুল চেহারা প্রমাণ করে না। ওই বদনসিব মোবাইলে টিপে মনে করো, তুমি মনে করতেছো সে খুব রঙে আছে। না, বেশিতে বেশি চটপটি খায়, বুট বাদাম খায়। আর চটপটি এবং বুট বাদাম পৃথিবীর কোনো এমন কোনো নেয়ামত না যে যেটা একটা মানুষের জীবনের আকাঙ্ক্ষা, যে জীবনে যদি একবার চটপটি খাইতে পারতাম তাহলে মরেও আর দুঃখ নাই, এমন কিছু না, এমন কিছুই না। অতএব ওরা সুখে নাই, ওরা তৃপ্তিতে নাই, বরঞ্চ শয়তান ওদেরকে, অগণিত ছেলেকে আষ্টে পৃষ্ঠে বাইদা ফেলছে। 365 দিনে, খোদার এক বছরে যে কোনো দিন মুসলমানের ঘরে ঘুমাইয়া বাবা, মুসলিম মা বাবার সন্তান হয়ে 365 দিনের এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, পরে আমি মানুষের বাচ্চাই মনে করি না। হয়তো মুসলমানের বাচ্চা দূরে থাক, আমি তারে মানুষের বাচ্চাই মনে করি না। আমার কাছে ওরে মানুষে মনে হয় না। ওটা চতুষ্পদ জন্তু ছাড়া, হাইওয়ান ছাড়া, জানোয়ারের একটা কিসিম ছাড়া আর কিছু। 365 দিন মালিক ভুলে যায় মানুষ। 365 দিনে খোদার এক বছরে কোনোদিন সেজদা দিবে না। আরে বলে কি মানুষ এভাবে আল্লাহ ভুলে যায়, এভাবে সৃষ্টিকর্তা ভুলে যায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য আমি আমার ছেলেরেও বলছি, ওই দিন আমার ছেলে মিজান জামাতে পড়ে, আমি জড়ায় জোড়া কাঁইদা বলছি, বাপ মনে রাখিস আব্বা, যদি দেখো এই সমাজের সব ছেলেও মোবাইল টিপে, তুই মনে করো না ওরা সুখে নাই বাপ, ওরা নষ্ট হচ্ছে। ওরা দুর্ভাগা, বদনসিব, ওদের মা বাপ পর্যন্ত ওদেরকে ছেড়ে দিছে, মা বাবা পর্যন্ত সিদ্ধান্ত নিছে বাদ দে, আর ফাইলে টেয়া পয়সা কিছু কামাইব, বিদেশ গেলে অথবা দেশে থাকে, আর নাই তো যা আছে কপালে, আর কি করব। কইছি, চেষ্টা করছি, বুঝাইছি, কইছে আর হইতো না। আহা, তার মানে আপন মা বাবা হতাশ হয়ে গেছে, নিরাশ। তাহলে আর ওর জন্য ভাববে কে? মেম্বার চেয়ারম্যান। আপন মা বাপ যদি বলে যে বাদ দে, হইতো না আর, তের যে অবস্থা, চুল চেহারা চলাফেরা, যে গাদ্দারের মতো কথা কয়,
যে এমনি চোখ পাক দেয়, ঘাড় ফাঁক দেয়, এই বেদ্য আর মানুষ হইতো না। আহা, মা যদি বলে এটা, বাবা যদি এটা বলে ফেলে, এর চাইতে বড় অভিশাপ আর কি হইতে পারে? এই বদনসিব তার বাকি জীবনটা কেমনে পার করে? বলো না আব্বা, নওজোয়ান বলো, খুব ফুর্তিতে আসো। হ্যাঁ, খুব ফুর্তি। কিতা খাইছো এতক্ষণ? বুট খাইছো? আরে হ্যাঁ, আর কি? বাদাম, চটপটি, আর কি? মোবাইল দেখছো আর কি? হ্যাঁ, তো কয়জন নারী দেখলা? কয়টা উলঙ্গ ছবি দেখলা? যে নর্তকীরে দেখলা, এই হাইওয়ান, ওই নর্তকী তোর কিছুই না, ও তোরে চিনেও না। যদি কোনোদিন তার ঘরের দুয়ারে যাইয়া বলো যে আমি রাতের পর রাত তোকে দেখছি, ও তোমার ফাসাদ লাথি দিয়া দৌড়াই দিব তোমার। তুমি এক চরিত্রহীন নারী, বেহায়া, যে তার রূপ, যৌবন, শরীর যে টাকার জন্য মোবাইলে, নাটকে, সিনেমায় বিক্রি করে দিছে, তুমি তারে দেখে চরিত্র নষ্ট করে দিলা, তোমার সুন্দর জীবন নষ্ট করে দিলা। তুমি বুঝলা না যে সে তো আগের থেকেই চরিত্রহীন, সে তো বেহায়া, বেপর্দা, ও তোমারে দিবে কি? তুমি তার থেকে পাবা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কোন নারী যদি, কোন মেয়ে যদি রাস্তায় এভাবে হাঁটে যে তার গায়ের সুগন্ধি, গায়ে এমন সেন্ট ব্যবহার করছে যে সেন্টের ঘ্রাণ পুরুষের নাকে লাগে, খোদার কসম নবী বলছে, ফাহিয়া জানিয়া, ওই মেয়ে, ওই নারীও ব্যভিচারিণী, ব্যভিচারিণী, ব্যভিচারিণী নারী। ফাহিয়া জানিয়া, ওই নারীও বেহায়া নারী। শুধু আতরের ঘ্রাণ লাগায়, সেন্টের ঘ্রাণ লাগছে পুরুষের নাকে। আইয়ুমা ইমরাআতিন ইস্তাতারাত ফামাররাত বিহা ফাহিয়া জানিয়া। এজন্য আমি আমার কওমের সন্তান, তালেবে ইলম, প্রিয় বন্ধু, আমি একজন তালেবে ইলম হিসাবে বলে গেলাম, তোমরা নষ্ট হয়েও না। তোমরা জাতির শেষ আশা, শেষ প্রদীপ। এখনো হাজারো, লাখো, কোটি মানুষ আল্লাহ চেনে না, আখিরাত চেনে না, রব চেনে না, মালিক চেনে না। ওদেরকে আল্লাহ চিনাইতে হবে, ওদেরকে রব চিনাইতে হবে। এখনো কোটি কোটি মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ্জত, সম্মান, মর্যাদা বুঝে না। ওদেরকে রব চিনাইতে হবে, নবী চিনাইতে হবে, সুন্নাত শেখাইতে হবে। অনেক ভারী জিম্মাদারি, অনেক ভারী জিম্মাদারি। বাপ এত বেশি জিম্মাদারি নিয়া মোবাইল টিপার টাইম কই? মোবাইল টিপার টাইম? হুজুররা, আপনারা আমার কথায় রাগ হইয়া না। উঠতি বয়সের 40-এর নিচে যে সমস্ত মৌলভী সাহেব, মৌলানা সাহেব, ইমাম সাহেব যদি মনে করে থাকেন 15-20 হাজার টাকা মোটামুটি আয় রোজগারের ব্যবস্থা হয়েছে, বউ বাচ্চা নিয়ে আলহামদুলিল্লাহ চলতেছি, না রে বাপ, এতটুকুর জন্যই আল্লাহ এলেম দেয় না। এলেম তো দিছিলেন উম্মতের জন্য, এলেম তো দিছিলেন ওয়ালিউনজিরু কওমাহুম ইদা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন। আল্লাহ ডাইরেক্ট বক্তব্য। আমি কেন এলেম দিতে চাইছিলাম, আমি কেন চাইছিলাম যে তোমরা এলাকা ভিত্তিক আমারে কিছু মানুষ দাও, আমি আল্লাহ তাদেরকে তাফাক্কু দেব, দ্বীনের উচ্চতর বুঝ দেব। ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। নবীজি বলছে 23 বছর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেম বন্টন করেছি, আর আমার আল্লাহ এলেম দান করে। এলেম আল্লাহ দেয়, আল্লাহ দেয়, আল্লাহ দেয়, আর আল্লাহ সেই এলেম দিছেন ওয়ালিউনজিরু কওমাহুম, উম্মতের দুয়ারে দুয়ারে, দারে দারে, মানুষের দারে দারে কালেমার ফেরি করার জন্য, ঈমান ফেরি করার জন্য, আখিরাতের সন্ধান দেওয়ার জন্য, পথ ভোলা মানুষকে রবের রাস্তায় তুলে দেওয়ার জন্য। জু না থে খুদ রাহ পর
और रूह के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। আল্লামা ইকবাল বলছে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কামটা করলেন কি? গুলা কি সাহাবী বানাই দিলেন, কি মানুষ আপনি বানাইলেন? এরা ইতিপূর্বে নিজেরাই আল্লাহ চিনত না, সেজদা চিনত না, এরা মূর্তি পূজা করত, শিরিক করত, চুরি ডাকাতি, এরা হত্যা লুণ্ঠনে লিপ্ত ছিল। এমন তারাই ছিল পথ হারা। আপনার পবিত্র ছোঁয়ায় 23 বছরের মেহনতে আল্লাহর রবের কাছ থেকে আপনার রবের কাছ থেকে দিন নিয়ে আপনি এমন সুন্দর মানুষ তৈরি করলেন। এবার যারা ছিল পথ হারা, আজ তারা হয়ে গেল লাখো মানুষের পথ প্রদর্শক। জুনা थे खुद राह पर और रूह के हादी बन गए। ইতিপূর্বে যারা ছিল পথ হারা, আজ তারা পথ দেখায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি সেই ওমর যে 200 বকরি একটা মহিলার পালতাম, বকরি চড়াইতাম। আমি 200 বকরি গুনে রাখতে পারতাম না। সন্ধ্যা হইলে মহিলার কাছে বুঝাইতে পারতাম না যে কয়টা রাখছি, কয়টা হারিয়ে গেছে। 200 ছাগল আমি ওমর গুনে রাখার মতো ক্যাপাসিটি আমার ছিল না। কিন্তু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র স্পর্শে আমি যখন ইসলামের দৌলত পাইলাম, এবার কোরআন আমাকে এমন দামি বানাইলো, নবীর ছোঁয়া আমাকে এমন যোগ্য বানাইলো, আজ আমি আধা জাহানের বাদশাহী করি, অর্ধ পৃথিবীর বাদশাহী করি। আমি সেই উমর, যেই উমর 200 ছাগল ঠিক করে গুনতে পারতাম না। ইন্না কুন্না আযাল্লা কওম, হাদিসের শব্দ ওমর। এবার আমরা নিকৃষ্ট জাতি ছিলাম। ফাআযানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ আমাদেরকে ইসলাম দ্বারা সম্মানিত করেছেন। ফামাহমা নাতলুবুল ইজ্জা বিগাইরিল ইসলাম আযাল্লানাল্লাহ। উনি বলে দিয়েছেন কিয়ামত পর্যন্ত, হে উম্মতে মুহাম্মদী, আমি ওমর বলে গেলাম, যতবার তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোথাও ইজ্জত তালাশ করবা, খোদার কসম আযাল্লানাল্লাহ, ততবারই আল্লাহ আমাদেরকে বেইজ্জতি করবে। এজন্য নওজোয়ান বেঈমান তোরে পছন্দ করে না। তুমি বেঈমানের মতো চুল চেহারা, বেঈমানের মতো লেবাস পোশাক, বেঈমানের মতো খাদ্য খাবার, ইহুদি আর মুশরিক আর বেঈমানদের মতো আরো বানাইলো। রব্বে কাবার কসম, ওরা তোমারে পছন্দ করে না, ওরা তোমারে ভালোবাসে না, ওরা তোমারে মহব্বত করে না, ওরা তোমারে জায়গা দেবে না, ওরা তোমারে আশ্রয় দেবে না। খোদার কসম, সুযোগ পাইলে প্রথম আঘাতে তোমারে উড়াইয়া দিতে তারা কোনো ঘাটতি কমতি করবে না। সেদিন আর চুল দেখবে না যে ওর চুলটা তো মনে হয় আমাদের মতো, ও তো মনে হয় আমাদের দলভুক্ত। বলছেন না, মার মার, মিসাইল মার, বোমা মার। গাজাতে মাত্র 2 বছরে 75,000-এর চাইতে ইমানদার মুসলমান, 75,000-এর চাইতে বেশি মুসলমান এই গত 2 বছরে ইসরায়েলের কুত্তারা শহীদ করেছে। সেই 75,000 ছিল সব হুজুর, ঠিক না? কি হুজুর চাইয়ে চাইয়ে তো মারছে শুধু, নাকি? কথা বলে না তো। প্রিয় সন্তান, প্রিয় বাবা, নওজোয়ান, কি ভাবছো তোমরা? আমি জনপ্রিয়তা দিয়া, হুলস্থুল দিয়া, ধাক্কা ধাক্কি দিয়া কিচ্ছু আসবে যাবে? কি উড়াই বা ছবি দিয়ে? ছবি উঠাইতে চাচ্ছ সবাই, উঠাও, আমি দাঁড়াই মাঝখানে, যাই তোমাগো কাছে। এরপরে মানুষের দেখাইও হুজুরের সাথে আমার ছবি, লোকে বিবেকবান বলবে তুই হুজুরের মতো না, হুজুর তোর মতো। এটা কিতা উঠাইছ? কথা বলেন না, বলবে কি না তোমারে? হয়তো তো এটা কিতা উঠাইছ তুমি? লোকে বলবে না? কোন বিবেকবান ব্যক্তি হলে সে বলবে, বেটা কি এটা উড়াইয়া কি বুঝাইলি? কি হুজুর তোর মতো না তুই হুজুরের মতো? কি বুঝাইলি? কি হ্যাঁ, কি কি উড়াইলা বলো? আমি আমি এই হুলস্থুল দিয়া করবো কি বাবা? আমি তো ভোটে দাঁড়াইছি না, আমি তো কোনো প্রার্থী না,
আমি তো খোদার কসম আমি তো কোনো প্রার্থী না, আমার তো কোনো মার্কা নাই, আমি তো এটা নির্বাচনী জনসভায় আসি নাই। আমার সন্তান, আমার ভাই, আমার কিশোর যুবক, এই পরিমাণ মুসলমানের সন্তান তোমরা, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ আনাইছেন, তোমরা আল্লাহর জন্যই আসছো, আল্লাহর কথা শুনতেই আসছো। আমি এক ছোট ভাই, অথবা তোমাদের বড় ভাই, অথবা আমি তোমাদের 16 বছর বয়সীদের বাবা। আমার প্রথম সন্তানের বয়স 16 বছর। অতএব 16 বছর থেকে নিচে যারা তোমরা আমার সন্তান, তার চাইতে একটু বড় যারা, তুমি আমার ছোট ভাই, আমি তোমার বড় ভাই। আমি এই আবেগ নিয়ে, দরদ নিয়ে, আন্তরিকতা নিয়ে বলতে চাই, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব ভাইয়া ইনশাআল্লাহ নিয়ত করো ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি কি, আমার এক শেষ কথা হলো, সবাই বলেন যে নবীজি যে সুপারিশ করবে এটা নিশ্চিত কিনা, এটা ইয়াকিন তো। কিন্তু আমার দ্বিতীয় প্রশ্ন হলো, সুপারিশের কোনো নিয়ম কানুন আসেনি? কোনো কাগজপত্র ফাইল টাইল দেখাইতে বলি না, কীর্তেন আপনি এমনি বিড়ি খাইতে খাইতে যাবেন হাসরের ময়দানে, নবীজি এই যে জান্নাত ঢোকো, বাহ বাহ বাহ, আপনি ডাইরেক্ট সাদওয়ান থেকে হাসরের মাঠে আসিলেন, সাদওয়ানে, ওইখান থেকে ডাইরেক্ট হাসরের মাঠে, ওইখান থেকে জান্নাত। নবী সুপারিশ কি আখেরাত মামুলি? হ্যাঁ, হাসরের মাঠ এটা ফুটবল খেলার মাঠ। তাইলে সুপারিশ কি এটা খামখেয়ালি ভাবছেন? হাউজে কাউসারের পানি কি এটা মাম পানি? তাইলে কলসিট দিলেই পানি বেরোব? এটার জন্য কোনো কাগজ দেখাইতে হবে না, এটার জন্য কোনো আমলনামা দেখাইতে হবে না, এটার জন্য কিছু লাগবে না। অতএব সুন্নাত বিহীন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ বিহীন, দিন মানা বিহীন আখিরাত মিলবে না, আখিরাত মিলবে না। অতএব প্রিয় ভাই, প্রিয় বাবা, আমি এতটুকুই বলছি, আল্লাহ তাআলা আমাদেরকে এটা বুঝাইছেন যে বান্দা, এই গোটা সৃষ্টি জগতের প্রতিপালক আমি, আমার সব প্রশংসা, আমি সব চালাই, সব করি, গোটা কায়নাত আমি লালন পালন করি। অতএব সব প্রশংসা তোমার বিবেকের কাছে দাবি, আমি আল্লাহর প্রাপ্য, আমি রহমান, আমি রাহিম, আমি দয়া মায়া করে গোটা জগৎ চালাই। তবে আমি মনে রেখো, মালিক ইয়াউমিদ্দিন, আমি এই দুনিয়া খাইতে দিচ্ছি, পড়তে দিচ্ছি, চালাচ্ছি, কিন্তু আমি কিন্তু বিচার দিবসের মালিক, আমি বিচার করব, আমি হিসাব নেব, আমি আল্লাহ ছেড়ে দেব না। আজ আমি গোটা দুনিয়া খাইতে দিলাম, কিন্তু সেদিন আখেরাতে গোটা দুনিয়ার জাররা জাররা, আমার দেওয়া বিন্দু বিন্দু নিয়ামত, একটা একটা নিঃশ্বাস আমি হিসাব নেব। অতএব দোস্ত, আল্লাহ তাআলা আমাদেরকে ব্যালেন্স শিখাইছেন সূরা ফাতিহাতে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম একদিকে বলছেন, আরেক দিকে বলছে বান্দা মালিক ইয়াউমিদ্দিন। অর্থাৎ একদিকে তুমি শোনো, আমি খুব দয়াবান, আমি তোমারে খাওয়াবো, তুমি আমারে সেজদা দাও আর না দাও, আমি যেহেতু হায়াত দিছি, আমি দুনিয়া তোমারে দেব, দুনিয়া দেব, তবে তুমি শুধু এদ্দুর মনে রাখবা, মালিক ইয়াউমিদ্দিন, আমি কিন্তু হিসাব নেব। আমি কিন্তু কি নেব বলে না? হিসাব। অতএব তুমি যদি বিবেকবান হও, বুদ্ধিমান হও, তাহলে তোমার এটা ভাবা উচিত যে আল্লাহ যেহেতু আমাকে সব দিচ্ছেন, আবার তিনি আমার সব হিসাব নিবেন, আজ হোক কাল আখেরাতে। অতএব আমার উচিত অন্য কোনো দিকে না যাইয়া ইয়াকা না'বুদু এটাই বলা যে আল্লাহ আমি আপনার গোলামি করব, আমরা আপনার ইবাদতই করব, আপনার ইবাদতই করি। কেন? অন্যদিকে যাইয়া লাভ নাই। দয়াও করছেন আপনি, আবার হিসাবও নেবেন আপনি, অন্যের কাছে যাইব কেন? ইয়াকা নাস্তাইন, আর শুধু মাওলা এতটুকু চাওয়া যে জীবন চলার পথে আমি দুর্বল, আমিও দুর্বল, আপনি আমারে সাহায্য কইরেন, আমি যেন আপনাকে মানতে পারি, আপনার পথে চলতে পারি, আপনার হুকুম মানতে পারি, আপনার গোলামি করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। নওজোয়ান ভাই, নওজোয়ান ভাই, আমার অনুরোধ, আমার আরো একটা মাহফিল আছে। ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া ক্বালা নাবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম خيركم من تعلم القرآن وعلمه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 18 নভেম্বর 2025 রোজ মঙ্গলবার বিবাড়িয়া সদর বাদুগড় উত্তরপাড়া জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা বাদুগড় এর হিফজ সমাপনকারী ছাত্রদের পাগড়ি ও কিতাব বিভাগের ছাত্রদের সম্মাননা প্রদান উপলক্ষে আজকের এই 2 দিন ব্যাপী 8ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের এই সমাপনী দিনে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। নওজোয়ান ভাই, কিশোর ছেলেরা প্রত্যেকেই, ছোট বড় সকলেই হাতে ধরা সমস্ত মোবাইল বন্ধ করতে হবে। এটা আমার আদেশ। আমি প্রত্যেককে আদেশ করলাম, হুজুর, পাবলিক, টুপিওয়ালা, টুপি ছাড়া প্রত্যেকেই স্টেজে উপরে নিচে ডানে বামে সকলেই মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না। আমি স্পষ্ট নিষেধ করলাম। যদি কারো মানতে কষ্ট হয় আমার এই কথাটা চলে গেলে ভালো, দয়া করে আপনি সরে গেলে ভালো, নয়তো আমি দেখলে ধমক দেব, যেই হন।